জাপানে বিয়েতে নতুন প্রজন্মের আগ্রহ নেই বললেই চলে, তাই দেশটিতে এখন নতুন এক বিয়ে পদ্ধতি চালু হয়েছে, যার ইংরেজি নাম দেওয়া হয়েছে ফ্রেন্ডশিপ ম্যারেজ। বাংলায় অর্থ দ্বারাই বন্ধুত্বর বিয়ে। বিগত বছরগুলোতে এই বিয়ে জনপ্রিয় হয়ে উঠেছে জাপানে। এই বিয়ে হলো এমন একটি সম্পর্ক যেখানে দুজন মানুষ প্রেম, ভালোবাসা কিংবা যৌন আকর্ষণ ছাড়াই একে অপরের আধ্যাত্মিক সঙ্গী হয়। জাপানের 12,40,00,000 মানুষের মধ্যে কয়েক হাজার মানুষ এই ধরনের সম্পর্ককে বেছে নিয়েছেন। প্রচলিত বিয়ে পদ্ধতির প্রতি বিদ শ্রদ্ধা মানুষ সমকামী ও উভয়কামী সব ধরনের মানুষই বন্ধুত্বের বিয়ে করতে পারেন। ফ্রেন্ডশিপ বিয়ে নিয়ে বিশেষভাবে কাজ করে একটি প্রতিষ্ঠানের নাম কালার্স। এই প্রতিষ্ঠানটির পরিসংখ্যান অনুযায়ী 2015 সালের মার্চ থেকে জাপানের বিভিন্ন অঞ্চলের প্রায় 500 মানুষ এই বিয়ে করেছেন। তারা পরিবারও গঠন করেছেন, এমনকি কোনো কোনো দম্পতি সন্তানও বড় করছেন। ফ্রেন্ডশিপ ম্যারেজ হলো এমন একটি সম্পর্ক যেখানে দুজন মানুষ আইনিভাবে দাম্পত্য জীবনে আবদ্ধ হন, তবে তাদের মধ্যে কোনো ভালোবাসার আবেগ থাকে না এবং তাদের মধ্যে কোনো যৌন সম্পর্ক গড়ে ওঠে না। তারা একসঙ্গে বসবাস করতে পারেন কিংবা আলাদাভাবেও। স্পাম ডোনেশনের মাধ্যমে কৃত্রিম উপায়ে তারা সন্তান নেয়ারও সিদ্ধান্ত নিতে পারেন। ফ্রেন্ডশিপ বিয়ের মাধ্যমে প্রায় 3 বছর ধরে দাম্পত্য জীবন কাটানো এক ব্যক্তি এই বিয়ের সম্পর্কে বলেন, এই বিয়ের মাধ্যমে আসলে একই রকম চাহিদা থাকা একজন রুমমেটের অনুসন্ধান করা হয়। এমন সম্পর্কে থাকা এক নারী বলেন, আমি আসলে কারো স্ত্রী হওয়ার উপযুক্ত নই, কিন্তু আমি একজন ভালো বন্ধু হতে পারি। আমি শুধু চেয়েছিলাম আমার মতো অনুভূতি থাকা কোনো মানুষকে। কিছু বিষয় আমরা দুজন উপভোগ করব, গল্প আর হাসিতে, যার সঙ্গে ভালো সময় কাটাবো।